নমস্কার বন্ধুরা, কাকুলির হেসেল উইথ লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি ব্রেড দিয়ে অতি টেস্টি ও সহজ একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। রেসিপিটি দেখুন আর বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখুন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। রেসিপিটি শুরু করছি। রেসিপিটি তৈরি করার জন্য আমি প্রথমে একটা কড়াইতে 1 চামচ সাদা তেল দিয়ে দিলাম। এবার এই তেলটা একটু গরম হলে এর মধ্যে দিয়ে দিলাম 1 মুঠো রসুনের কোয়া, স্বাদ মতো শুকনো লঙ্কা। আমি এখানে 3টে লঙ্কা দিলাম। আপনারা আপনাদের স্বাদ মতো লঙ্কার পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, সামান্য গোলমরিচের গুঁড়ো, 1 চামচের মতো মিক্সড হার্বস। এবার এই সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে ভালো করে মিক্স করে নিয়ে এই রসুনগুলোর মধ্যে হালকা কালার আসা পর্যন্ত আর হালকা নরম হওয়া পর্যন্ত ভেজে নেব। দেখুন রসুনের কোয়াগুলোর মধ্যে হালকা কালার ধরেছে আর একটু নরমও হয়েছে। আমি এখন এইগুলোকে অন্য একটি পাত্রে তুলে নিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে এই রসুনগুলোকে একটা মিক্সার জারের মধ্যে ঢেলে দিলাম। আর এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু বাটার আর 5 চামচ টমেটো সস। এবার এই সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে মিহি করে পেস্ট করে নেব। দেখুন পেস্ট করে নিয়েছি। এবার যেই কড়াইতে আমি রসুনগুলো ভাজলাম সেই কড়াইতেই এই 6 পিস স্লাইস ব্রেড নিয়ে এইরকম ছোট ছোট টুকরো করে এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। সব ব্রেডগুলো টুকরো টুকরো করা হয়ে গেলে এই ব্রেডগুলোকে আমি নাড়াচাড়া করতে করতে মিডিয়াম ভেজে নেব। ব্রেডগুলো মিডিয়াম ভাজা হয়ে গেছে। আমি এখন এর মধ্যে যে সসটা রেডি করলাম সেই সসটা এর মধ্যে একটু একটু করে দিতে দিতে এই ব্রেডের সঙ্গে ভালো করে মিক্স করে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে। বন্ধুরা, রেসিপিটি আপনাদের কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে রেসিপিটিকে লাইক ও শেয়ার করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ও অল বাটনটাও প্রেস করে দেবেন, যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায়। সসটা এই ব্রেডের সঙ্গে মিক্স করা হয়ে গেলে এর উপর দিয়ে 3টে স্লাইস চিজ এইভাবে সাজিয়ে দেব। তারপর এর উপর দিয়ে ছড়িয়ে দিলাম 1 চিমটে মতো চিলি ফ্লেক্স। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে এই রেসিপিটাকে মিনিট খানেকের মতো রান্না করে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লোতে রাখতে হবে। 1 মিনিট পর ঢাকনাটা খুলে দিলাম। রেসিপিটি সার্ভ করার জন্য একদম রেডি। বন্ধুরা, এই রেসিপিটি একবার এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে খেতে। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের এক নতুন রেসিপিতে। থ্যাংক ইউ।